নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করে দিলেন, এ সাহাবায়ে কিরামের দল, উহুদের যুদ্ধের মধ্যে যেতে হবে। উহুদের যুদ্ধের ঘোষণা করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কাতারের মধ্যে দাঁড়িয়ে যাও আর নামগুলো লিস্টি করো, যুদ্ধের ময়দানে যাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন। ঘোষণা করে দেওয়ার পর পর্দার আড়াল থেকে একজন মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে একটা 2.5 মাসের সন্তান আছে। এই 2.5 মাসের সন্তানকে আপনি নিয়ে নেন, তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, ও আমার বোন, তোমার এই 2.5 মাসের সন্তানকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে যে কি করব? ওই মহিলা ডাক দিয়ে বলল, আল্লাহর পয়গম্বর, আমার বাবা ছিল, আমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার ভাই ছিল, আমার ভাইও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামীও আমার এই সন্তানকে গর্ভের মধ্যে রেখে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমি চাই, যেহেতু ঘোষণা হয়ে গেছে যুদ্ধের ময়দানে যেতে হবে, আর মহিলাদেরকে তো যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো অনুমতি নাই, ও পয়গম্বর, তাই আপনি আমার এই সন্তানকে নিয়ে নেন। যেদিক থেকে তীর আসবে সেদিক থেকে আমার সন্তানকে সামনে এগিয়ে দিবেন, যেন আপনার গায়ে এই তীর না লেগে আমার সন্তানের গায়ে লাগে। কারণ আমি একজন মহিলা, আমি আপনি নবী, আপনি নবীকে আমি এত পরিমাণ ভালোবাসি, মহব্বত করি, আমার সন্তানের থেকে আপনি নবী, আপনাকে বেশি মহব্বত করি। দেখেন একজন মহিলার ভালোবাসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি রকম ছিল। তার সন্তানের থেকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসেছে, মহব্বত করেছে।